গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে সকালটা আমি রান্নাঘর থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকাল সকাল রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি। আজকে রিন্টুর ছুটি আছে, গতকালও ছুটি ছিল। আজকে ওকে একটা কাজের জন্য একটু সময় বাইরে যেতে হবে, তবে আজকে সারাটা দিনও ওর ছুটি আছে। তো সেই জন্য রান্না বান্না তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। আর ও সকাল সকাল গিয়ে চিকেন এনে দিয়েছে। প্রথমেই আলু ভাজা করে নিলাম। আর আলু ভাজা রাখার জন্য এই পাত্রটা আমি বিশাল থেকে কিনেছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার, রোদের দেখা নেই বললেই চলে। সকালবেলা তো হালকা ঝিরঝির করে বৃষ্টিও হয়েছে। এদিকে সকাল 6টার সময় আমাদের জল আসে আর সেটা থাকে 10টা অবধি। তারপর আবার বেলা 12টা নাগাদ জল আসে। আমি বেশিরভাগ দিন ওই বেলা 12টার সময়তেই এই বোতলের জলগুলো ভরি, কারণ ওই টাইমটায় আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। স্নান সেরে আমি ঘরের বোতলগুলোয় বাইরের বাথরুমে, ভেতরের বাথরুমটাতেও আবার জল তুলি। তবে আজকে দেখলাম বেশ কয়েকটা ফাঁকা হয়ে গেছে বোতল রান্না করতে করতেই। তো সেই জন্য জলগুলো ভরে নিয়ে আসলাম। তারপরে এসে মাংসের জন্য আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এরপর সেদ্ধ আলুগুলোকে একটু ভাজা করে নেব। আমার চিকেনের আলুটা না একটু ভালো করে ভেজে নিলে ওই লাল লাল হয়ে যায়, ওটা খেতে বেশ ভালো লাগে। আগের দিনের ব্লগেই তো তোমাদের বলেছিলাম আমার শরীরটা ভালো নেই, আর সেই জন্য আজকে না একটু স্পাইসি করেই চিকেনটা করব ভেবেছি। মানে একটু ঝালটা অন্যদিনের থেকে বেশি দেব। অনেকেই বলে চিকেনের লাল ঝোল বেশি ভালো লাগে, তবে আমার না চিকেনটা একটু গ্রেভি করে করলে ওটাই বেশি ভালো লাগে। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর এখন মাংসটা রান্না করে নেব। রান্নাটা আমি চটপট করে করার চেষ্টা করছি, কারণ এরপর আমার অনেক এডিটিংয়ের কাজ আছে। আর ওয়েদার যেভাবে খারাপ হচ্ছে, তাতে যদি বৃষ্টি আসে, কারেন্ট চলে গেলে রান্নাটা করতে পারবো না। তবে তোমাদের তো বলে ওঠাই হয়নি, রিন্টু কিন্তু আজকে অনেকটা সকাল করে চিকেনটা এনে দিয়েই ও বেরিয়ে গেছিল। আর এই মুহূর্তে তো মাও নেই, স্কুলে চলে গেছে। তাড়াতাড়ি করে যাওয়ার কারণ যাতে তাড়াতাড়ি ফিরতে পারে, তাহলে লাঞ্চটা সবাই মিলে একসাথে করতে পারবো। আর এদিকে দেখো চিকেনটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সত্যি কথা বলতে আজকে চিকেনটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। আমি যেহেতু ইন্ডাকশানে রান্না করি, রান্নাটা করার সাথে সাথেই আমি ইন্ডাকশানটা একটা হালকা সুতির কাপড় দিয়ে মুছে নিই, যাতে তেলের দাগটা না থাকে। আর তারপরে এই স্ল্যাবটাকেও ভালো করে একটু ক্লিন করে নিলাম। যদিও স্ল্যাবে কিছুই পড়েনি, তাও একটু পরিষ্কার করে মুছে নিলাম। ব্যাস, রান্নাঘরের কাজ আমার এবেলার মতন শেষ। এরপর শুধু বেশ কিছু বাসন জড়ো হয়েছে, সেই বাসনগুলো ধোয়া মাজা হয়ে গেলেই আমার কাজ পুরোপুরি কমপ্লিট। আর আমার রান্নাটা করতে করতে মা স্কুল থেকেও চলে এসেছে। ওই যে তোমাদের সেদিন বলেছিলাম মার দাঁতের যন্ত্রণা, সেই দাঁতের যন্ত্রণাতে মা আর স্কুলে থাকতে পারেনি, তো সেই জন্য বাড়ি চলে এসেছে। মাঝে বড় ব্লগ আমার একদমই বানানোও হতো না, আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হতো না। তবে এই যে 10 দিনের জন্য ব্লগ চ্যালেঞ্জ নিয়েছি, আর তোমরা লং ভিডিওই দেখতে চেয়েছো, একের পর এক কিন্তু আমি লং ভিডিও বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ারও করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ধোয়া বাসনগুলো ঘরে রেখে দিয়ে এসেছি, আর এখন জলগুলো বাইরের বাথরুমে তুলে রাখলাম। ভেতরের বাথরুমে জল সকালে তুলেছিলাম, তবে আরও একবার জলটা রিফিল করতে হয়, তো সেই কাজটাও কমপ্লিট করে নিয়েছি। এদিকে আকাশের অবস্থা দেখো, ঘন কালো করে মেঘ করেছে, একটু বাদেই হয়তো বৃষ্টি নামবে। বাচ্চা এখন 12:30। আমি ঘরে বসে আছি, হঠাৎ করে না আমি এখান থেকে শুনতে পাচ্ছি জলের আওয়াজ হচ্ছে, অনেকক্ষণ ধরে হচ্ছে। ওই যে বললাম 12টা নাগাদ জল আসে, 12:30 বাজছে এখন। তো আমি শুনতে পাচ্ছি, আমি ভাবছি হয়তো পাশের বাড়ি, যেহেতু আমাদের বাথরুম দুটো একদম গায়ে লাগালাগি, তো আমি ভাবছি হয়তো ওদের বাড়িতে কেউ জল ব্যবহার করছে। এবার ওই বাথরুমে জল পড়লে আমার যে বাথরুম থেকে শুনতে পাওয়া যায়, মানে ড্রেনটা দিয়ে জলটা পাস করে, তো শুনতে পাওয়া যায়। আমার হঠাৎ করে মাথায় আসলো যে আমি গিয়ে একবার আওয়াজটা শুনি তো আমাদের বাথরুমে কিনা। তো আমাদের বাথরুমে গিয়ে দেখছি হ্যাঁ। আর রিন্টু এদিক দিয়ে বেরিয়েছে, দরজাটা লাগিয়ে দিয়ে গেছে, কারণ আমি ও ঘরে থাকলে এ ঘরে মানে কেউ ডেকে গেলেও শুনতে পাওয়া যায় না। তো ওই জন্য ওকে বলেছিলাম দরজাটা লাগিয়ে দিয়ে যেতে, তো ও দরজাটা লাগিয়ে দিয়ে গেছে। আমি আবার ওদিক দিয়ে গিয়ে দরজাটা খুলে আর কি জলটা বন্ধ করলাম। তার সাথে দেখলাম মা মনে হয় যাওয়ার আগ দিয়ে কয়েকটা বাসনও নামিয়ে রেখে গেছিলো। সেটা তো আমি আগে মেজে এসেছি বাসন, আমি তখন খেয়াল করিনি, এই সাইডে রাখা ছিল। তো সেই বাসনগুলোকে মাজলাম, ধুলাম। আমি এখন বসে ভয়েস দিচ্ছি, কালকের জন্য ভিডিওটা ভয়েস দিয়ে রাখি, যতটা এগিয়ে রাখা যায়।
ভিডিও বানাতে সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগে, তবে এডিটিং করতে অনেকটা সময় লাগে। এডিট করতে আমার খুব একটা খারাপ লাগে না, তবে ভয়েস ওভার দিতে ফ্যান অফ করে এই গরমের মধ্যে প্রচণ্ডই কষ্ট হয়ে যায়। আমার এখন রোজকার একটা ডিউটি হয়েছে ওর ইউনিফর্ম হওয়ার পর থেকে এই জামাগুলো প্রত্যেক দিন আয়রন করা। শুধু ইউনিফর্মটা আয়রন করে রাখলাম সেটা তো হয় না, আয়রন করা জামা পরতে দেখবে নিজেরও খুব ভালো লাগে। তো সমস্ত জামাগুলোই আমি আয়রন করে রাখি। এই যে এটা হচ্ছে ওর ইউনিফর্ম, আজকে তো লাগেনি, আবার কালকে যেহেতু লাগবে সেই জন্য দুটো ইউনিফর্মকে আয়রন করে রাখলাম। তার সাথে আরো কয়েকটা শার্ট ছিল, আমার দুটো কুর্তি আছে দেখো সাইডে রাখা, ওগুলো সমস্তটাই আমি এখন আয়রন কমপ্লিট করে রাখবো, যেহেতু হাতে এখনো বেশ কিছুটা সময় আছে। এরপরে স্নান সেরে যে জেলটা আমি ফেসে অ্যাপ্লাই করি ওটাই আমি এখন একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই সময় কিন্তু রিন্টু চলে এসেছে, আর মা তো আগেই চলে এসেছে তোমাদের যেমনটা বললাম। আসার পর অত সকালবেলায় যেহেতু রিন্টু আজকে স্নান করে যায়নি, তাই জন্য ও গেছে স্নান করতে। ওর স্নান হয়ে গেলেই খেতে বসবো। আজকে যেহেতু মেনুতে চিকেন আছে সেই জন্য আমি একটু ভালোভাবে স্যালাড কাটলাম, শসাগুলো একটু ডিজাইন করে কেটেছি, এরপর সবাই মিলে বসে পড়েছি খেতে। স্যালাড, তার সঙ্গে আলু ভাজা, চিকেন আর ডাল তো লাগেই, তো সেই সব দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খেতে বসেছি আর সেই সময় থেকেই বাইরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বাড়ির 3টে মানুষ বাড়িতে ঢুকে গেছি। ওদিকে মাকে ফোন করেছিলাম, বাবাও আজকে কাজে যায়নি যেহেতু বাবার শরীরটা ভালো না, তো সেই জন্য বাবাও কাজে যেতে পারেনি। আর ওদিকে সেভাবে বৃষ্টি হচ্ছেও না জানো তো, এদিকে যে হারে বৃষ্টিটা এখনো হচ্ছে। বৃষ্টির এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিকেন দিয়ে জমিয়ে একটা লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে ওঠার পর দেখো বাইরেটা এখনো মেঘমেঘ করে আছে, হয়তো একটু বাদে আবারও বৃষ্টি নামবে। আমার তো ঘুম ছাড়ছেই না, আর রিন্টু ওদিকে এখনো ঘুমোচ্ছে। মা সন্ধে দেবে বলে ওকে ঘুম থেকে ডাকলাম, তখন প্রায় ওই 6:45 মতো বাজে। এখন যেহেতু সন্ধেটা একটু দেরি করেই লাগে, ও ওঠার পরে আমি আগে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। সাইডে দেখো এখনো কতগুলো জামা কাপড় জড়ো হয়েছে, ওগুলোকে গোছাতে হবে। আমি এখানে আগে একটা প্যারাসিটামল খেলাম, শরীরটা একদম ভালো লাগছে না। আসলে যেহেতু বৃষ্টি হয়েছে ফ্যানটা চালিয়ে ঘুমিয়েছিলাম, শরীরটা তো এমনিই ভালো না, সব মিলিয়ে না একদমই ভালো লাগছে না। তো এখন একটু কড়া করে চা করব। আগে যখন আমার একটু শরীর খারাপ হতো তখন আমার না কোনো কাজ করতে ইচ্ছা করতো না, তাতে করে শরীর খারাপটা আরো বেশি করে অনুভব হতো। তবে এখন না আমি ওই অলসতা করে সময়টা আর কাটাই না। আমার মনে হয় যে কাজগুলো করতে হবে সেগুলো তো নিতান্ত করতেই হবে, বাদ বাকি যে ফাঁকা টাইমটা সেটাও আমি টুকটাক কিছু না কিছু করার চেষ্টা করি যাতে নিজেকে এঙ্গেজ রাখতে পারি। আর যখন কোনো কিছু নিয়ে একটা ব্যস্ত থাকা যায় তখন কিন্তু খুব শরীর খারাপ করছে, খুব শরীর খারাপ করছে এটাও বারবার মনে হয় না। এদিকে আমি একটু আদাটার খোসা ছাড়িয়ে নিলাম, তারপর আদা দিয়ে বেশ কড়া করে একটা লিকার চা করলাম। রিন্টু তো আগে লিকার চা একদম খেতেই চাইতো না, যখনই চা খাবে ওর দুধ চাই লাগতো। তবে ওর এই অভ্যেসটা আমি বলে বলে অনেকটাই চেঞ্জ করেছি। দুধ চা খেতে কিন্তু আমারও ভালো লাগে, তবে আমি ওকে বারণ করি, কারণ অনেক সময় আমি শুনতাম ও দুধ চা খেয়েছে তারপরে বলতো মুখ টক হয়ে গেছে, আর সেই করে সারা সন্ধে মাটি, সারা দিনটা নষ্ট। তো সেই জন্য আমি ওকে জোর করে হলেও একটু করে ওই লিকার চাই দিতাম। এখন ও নিজে থেকেই বলে যে না থাক, চপ খাবো বা সিঙ্গাড়া খাবো সন্ধেবেলায়, বা বাইরের টুকটাক কিছু খাওয়া হবে, তো একটু লিকার চাই করে দে। তো সেই জন্য লিকার চাই করেছি। তবে যেমনটা দেখলে আমি 2 কাপ করেছি, মার ওই পার্পল কালারের কাপটায় মাকে চা দিয়ে এসছি, আর আমি নিজেরটা নিয়ে বসে পড়েছি। ও চা খাবে না বললো, সেজন্য আমিও খুব একটা ওকে আর জোর করিনি। ও গেছে এখন দোকানে চপ আনতে, বাইরে বেশ ভালো মেঘ করেছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো তাড়াতাড়ি করে আমি বললাম যে না যা, তাড়াতাড়ি দোকান থেকে ঘুরে আয়, আবার যদি বৃষ্টি নামে। এই পাশের গলিতেই যাবে, তো সেখান থেকে ও চপ নিয়ে আসলো। 2 রকমের চপ ছিল, একটা হচ্ছে আলুর চপ আর একটা হচ্ছে এই স্যান্ডউইচগুলো। আমি অনেকটা টাইম ধরে ওয়েট করছি, ভাবছি এখনো আসছে না কেন। আমি ভেবেছিলাম মুড়ি মাখবো, তারপর দেখি চাল মাখা নিয়ে আনতে বাজারে গেছিল, তো সেই জন্য একটু লেট হয়েছে। ও যেই দোকান থেকে এই চাল মাখাটা এনেছে সেই দোকানে বাদাম চাটও পাওয়া যায়, যেটা কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। আমি একবার খেয়েছিলাম, তবে আবারও যখন কখনো খাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। খাওয়া দাওয়া কমপ্লিট করে 8টা নাগাদ জল এসেছে, তো ভেতরের বাথরুমটায় জল তুললাম, সাথে বাইরের বাথরুমে জলটা ভর্তি করে বোতলগুলোও ভর্তি করে রাখলাম। এদিকে মা বললো একটু গরম জল করে দিতে, দাঁতে সেক দেবে বলে। তবে জানো তো ডাক্তার বারণ করেছে সেক দিতে, আমি বললাম, তবে মা বললো ওর মধ্যে একটু ফিটকারি ফেলে সেক দিলে নাকি কিছু হয় না। তো সেই জন্য আমি একটু গরম জল করছিলাম এখানে। পোকা দাঁতের যন্ত্রণা জিনিসটা এমনই, তুমি যতক্ষণ অবধি নয় পোকা দাঁত তুলবে ততক্ষণ অবধি ওই কদিন বাদে বাদেই আবার যন্ত্রণা হয়। আর দাঁতে ব্যথার এই ওষুধ বেশিবার খাওয়াও ভালো না। তো দেখা যাক, এই যন্ত্রণাটা কমলে হয়তো দাঁতটা তুলে ফেলা হবে। তো এদিকে আমার গরম জলটা করা কমপ্লিট, আর তারপরে মা এখানে বেগনি করছিল। রাতের জন্য যেহেতু চিকেন আছে, তবে দুপুরে আলু ভাজা করেছিলাম, সেটা আবার পরিমাণে কম আছে, তো ওটা দিয়ে রাত্রে হবে না। তো
তো আমি বলেছিলাম একটু পাঁপড় ভেজে নিলেই হয়ে যাবে আর স্যালাড কেটে নেব, তবে রিন্টু বলল না একটু বেগনি করতে। ও ভাজা পোড়া খাওয়ার এক্সপার্ট, আর বেগনিটা সত্যি মা ভীষণই ভালো করে, একদম ক্রিস্পি হয় যেহেতু ওই বেসনের ব্যাটারটার মধ্যে চালের গুঁড়ো দেওয়া থাকে। তো সেই জন্য মাকে বলা হলো বেগনি করতে। তো মা এখানে বেগনি করছিল, রাত্রিবেলায় এটা দিয়ে খাওয়া হবে। আর ওর মধ্যে না আজকে তিল দিয়েছিল, তো বেশ একটা অন্যরকম লাগছিল। আমি কখনো এরকম তিল দিয়ে খাইনি, সেজন্য আমি এখানে হওয়ার পর একটা টেস্ট করছিলাম। চলো তবে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যারা এত দূর অব্দি ব্লগটা দেখেছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি প্রথম হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। দেখা হবে খুব শিগগিরই। টাটা।